রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৬৩ বছর জিন্দেগির মধ্যে তালাশ করলে দেখা যায় আমার রাসূল যতগুলা মানুষের নাম নিয়ে হেদায়েতের দোয়া করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের দোয়া কবুল করেছেন। আবার যতগুলা মানুষের নাম নিয়ে বদদোয়া করেছেন, আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে ধ্বংস করে দিয়েছেন। যেমন মিশকাত শরীফের মধ্যে আসছে, হাদিসটা বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اللهم أعز الإسلام بأبي جهل بن هشام أو عمر بن الخطاب فأصبح عمر فقد على النبي صلى الله عليه وسلم فأسلم ثم صلى في المسجد ظاهرا। মিশকাতের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দুইজন বিখ্যাত ব্যক্তির নামে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি খত্তাবের ছেলে উমর কিংবা হিশামের ছেলে আবু জেহেলকে ইসলামের পথে কবুল করুন, তাদের মাধ্যমে আপনি ইসলামকে মজবুত করুন। হাদিস সাক্ষী দেয়, ফাসবাহা উমারু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নবীজির কাছে গেলেন, ফাসলামা, ঈমান আনলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কাবা শরীফের মধ্যে গিয়ে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল দুইজন ব্যক্তির নামে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা দুইজনের একজনকে ইসলামের পথে কবুল করেছেন। আল্লাহর নবী দোয়া করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার নামে। আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মা তাকে বাড়িতে জায়গা দিত না, ঘুমাতে দিত না, খাইতে দিত না, পড়তে দিত না, রাতের বেলা দরজা লাগায় ঘুমায় থাকতো। আবু হুরায়রা বাড়ির মধ্যে যাইতে পারতেন না, বাড়ির মধ্যে গেলে মা বকাবকি করতো, মা গালমন্দ করতো। একদিন আবু হুরায়রা নবীজির কাছে গেলেন, আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা কিছু বলবা নাকি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের বিরুদ্ধে আপনার কাছে একটা অভিযোগ করতে এসেছি। নবীজি বলে, মার বিরুদ্ধে অভিযোগ করবা? নবীজি রাগ করলেন, না না না, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনবো না। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইরকম অভিযোগ না। অভিযোগটা হচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমাকে গালমন্দ করে, বাড়িতে যাইতে দেই না, খাইতে দেই না, ঘুমাইতে দেই না, পড়তে দেই না। বাড়িতে গেলে শুধু গালমন্দ করে, মাঝে মধ্যে আপনাকে নিয়েও গালি দেয়। আমাকে গালি দিলে আমি সহ্য করি, আপনাকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, মানিয়ে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েতের পথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু হুরায়রার কথা শুনে দুই হাত উত্তোলন করলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ তাআলা, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েতের পথে কবুল করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হাত উঠানো মাত্র একটা দৌড় মারলেন। রাস্তার মধ্যে এক সাহাবীর সাথে আবু হুরায়রার সাক্ষাৎ হয়ে গেল। সাহাবী বলে, আবু হুরায়রা তুমি দৌড়ো কেন? আবু হুরায়রা বলে, আমি আজকে জন্য দৌড়তেছি, আমার রাসূল আমার মায়ের জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করেছেন। আজকে আমি দেখতে চাই আমি আগে পৌঁছাই নাকি আমার নবীজির দোয়া আগে আমার বাড়ির মধ্যে পৌঁছায়। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আবু হুরায়রা বাড়িতে গেলেন, দরজার মধ্যে নক করলেন। এবার তিনি শুনতে পায় ঘর থেকে তার মা বলে, আবু হুরায়রা, বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি মা ওযু করে পবিত্র হয়ে আসতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, উনার মা বাল্যকালে উনাকে নবীদের কাছে নিয়ে গেলেন। আনাস বলে, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবীজির 10 বছর খেদমত করলাম। কয় বছর? 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করলেন। হযরত আনাস বলে, আমার নবীর আদর্শ এমন পবিত্র, 10 বছরের মধ্যে আমার নবী আমাকে একদিন উফ শব্দটা পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ। আনাস বলে, আমার মা আমাকে বাল্যকালে নবীজির দরবারে নিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পুত্রকে আপনার পবিত্র কদমে উৎসর্গ করলাম। তবে আমি মা আপনার কাছে একটা কথা বলতে চাই। কথাটি হলো, আপনি একটু আমার সামনে আনাসের জন্য দোয়া করে দিন। আমি আপনার মুখে একটু দোয়া শুনতে চাই। আনাস বললেন, আমার রাসূল আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালি ওয়া আওলাদি ওয়া আতিল উমরা ওয়া গফির যামবা। আনাস বলে, আমার মায়ের কথায় আমার রাসূল আমার জন্য 4টা দোয়া করলেন। আল্লাহ আপনি আনাসের মালে বরকত দিন, আনাসের পরিবারে বরকত দিন, আনাসের আওলাদে বরকত দিন, আনাসের হায়াতে বরকত দিন। আনাস বলে, আমার রাসূল আমার মায়ের সামনে আমার জন্য 4টা দোয়া করলেন। এই 4টা দোয়ার মধ্যে আমি দুনিয়াতে 3টা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আনাস বলে, আল্লাহ তাআলা আমাকে এত অধিক পরিমাণে সম্পদ দিয়েছিলেন যে আমার মালের যাকাত, আমার সম্পদের যাকাত বহন করার জন্য অনেকগুলা উটের প্রয়োজন হতো। আনাস বলে, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে আওলাদ দিয়েছিলেন আর এত অধিক পরিমাণে হায়াত দিয়েছিলেন, আমি স্বয়ং আমার নিজের বংশের 80 জনের জানাজা দিয়ে দাফন দিয়েছি। আনাস বলে, আমার বিশ্বাস, আমার ধারণা, আমার রাসূল আমার জন্য 4র্থ নম্বরে একটা দোয়া করলেন, আল্লাহ আনাসকে আপনি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমার আল্লাহ তাআলা আমার নবীজির 4 নম্বর দোয়াটাও কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল জাতির নাম নিয়ে দোয়া করেছেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে, হাদিসটা বর্ণনা করেন হাদাস সাইদ বিন ইয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যাহাবতু বি খালাতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমার খালা আমাকে নবীজির কাছে নিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্নেটা একটু অসুস্থ, আপনি তো তার জন্য দোয়া করে দিন। সাইদ বিন ইয়াসিদ বলে, ফামাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসি। নবীজি তার নূরের হাত আমার মাথার মধ্যে লাগালেন, ওয়া দাআলি বিল বারাকা, আর আমার জন্য বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে এসেছে, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, হযরত সাইদ বিন ইয়াসিদ বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার মধ্যে স্পর্শ করে দোয়া করার কারণে নবীজির দোয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো রোগ আমাকে স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। ইতিহাস বিশারদগণ বলেন, মুহাদ্দিসগণ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত সাইদ বিন ইয়াসিদের মাথার চুল স্পর্শ করার কারণে সাইদ বিন ইয়াসিদ যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার সমগ্র দেহের চুল
সাদা হয়ে গিয়েছিল। নবীজির নুরানি হাত তার মাথায় স্পর্শ করার কারণে তার মৃত্যুকালীন সময়ও তার মাথার একটা চুল পর্যন্ত পাকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীজির প্রত্যেকটা দোয়া কবুল করেছেন। ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা নবীজি যাদের নাম নিয়ে দোয়া করেছেন এই ব্যাপারে আরো অনেক কথা আছে, হাদিস আছে, আমরা বললাম না, আজকে এতটুকুই বললাম। আগামী সপ্তাহে নবীজি যাদের নাম নিয়ে বদদোয়া দিয়েছেন, যাদের বিরুদ্ধে নবীজি বদদোয়া দিয়েছেন রাগান্বিত হয়ে কষ্ট পেয়ে, সেই ব্যাপারে কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।